কিছু কাজ ছিল, সেরে উঠলাম। আর এই যে এখন চুমকি বেরোলো, একদম পুরো প্যাক নিচে। এটা কে? আমি আসছি, আনস বেরিয়ে গেছি। চলো 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 চলো, পা ধো, ভালো করে ধো, পিছনে সামনে। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি আর সিয়াজ সকাল সকাল উঠে আমাদের যা কাজ থাকে সেগুলো সব হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে। এবারে দোকানের কাজে হাত দেবো। আজকে সকালবেলা উঠে একটু দোকানের কাজ করতে হয়েছে, এত ফোন এসছে, যার জন্য একটু দোকানের কাজ সেরে তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে প্রার্থনা সেরে আবার দোকানের কাজে হাত দেবো। আবার ফোন এসছে। যাই হোক, আজকের আর বাজারে যাওয়ার পালা নেই। আর আজকে স্কুলে যেতে হবে। বেশ ওয়েদারও এখন সকাল সকাল ওয়েদারও বেশ গরম হয়ে যাচ্ছে, রোদ খুব চড়া। যাই হোক, যত সকাল সকাল পারা যায় উঠে কাজগুলো সেরে নিতে পারলে ভালো হয়। তো যাই হোক, আর দেরি করবো না। এখন এই যে শ্রেয়াংশ বাবু উঠে গেছে। শ্রেয়াংশ, গুড মর্নিং, নমস্কার। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। অনেক কিছু কাজ ছিল, সেরে উঠলাম। আর এই যে আমাদের রচা দিয়ে দিয়েছে, শ্রেয়াংশ বাবু এই যে বিস্কিট খাচ্ছে চা দিয়ে, আর আমি একটু চা রচা বিস্কিট খেয়ে নেবো, নিয়ে আর অল্প কিছু কাজ আছে সেরে চুমকি কিনে স্কুলে চলে যাব। প্রচণ্ড চড়া রোদ, বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে। বরাবরের মতন স্টিয়ান্স ঘরে আছে, প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি যাই, চুমকি কাকে স্কুলে দিয়ে আসি। আমাদের নিম গাছে কত নিম ফুল হয়েছে, বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরমের সময়। তো দেখি স্কুল থেকে এসে কতগুলো নিম ফুল পারবো বেগুন দিয়ে করার জন্য। প্রচুর নিম ফুল হয়েছে। চুমকি বেরোলো, একদম পুরো প্যাকিং হয় ভূতের মতন, এত রোদ। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। একটু নিম পাতা পারবো, কত নিম পাতা পারি, গাছে নিম ফুল হয়েছে। এইটুকুনি উঠলে হয়ে যাবে। নিচে ফেলে দেন, নিচে আর লাগবে না, না না আর লাগবে না। এদিকে নোড় ভরে গেছে, গাছে নোড় হয়েছে অনেক রে, এবারে পুরো গাছে নোড় ভরে গেছে। বড় হবে, সবে তো হয়েছে, প্রত্যেকবারই বড় হয়। তাও নিচে অনেক পড়ে গেছে, ঝরে গেছে অনেক রে। হ্যাঁ, আমও অনেক পড়ে গেছে, নোর গাছটা ভর্তি হয়ে গেছে। স্কুল থেকে এসে এই যে নিম পাতা, নিম ফুল, আমাদের গাছের নিম ফুল পাড়লাম তাপসকে দিয়ে। এই যে তারপর একটু নিম ফুল পেড়ে দিলাম। এখন যাই উপরে গিয়ে দেখি শ্রেয়াংশ বাবা কি করছে। 3000 years later, নিম বেগুন আর শোল মাছ আছে সর্ষে বাটা দিয়ে। many months later, কে এসছে ওটা? কে রে?
এটা কে? বলো কে বল? পিপি পিপি হ্যাঁ, পিপি পিপি এসছে। দিদি এসছিল সন্ধ্যাবেলায়, ঘুরে গেল, শ্রিয়াংশের সঙ্গে একটু দেখা করে গেল। ও ছোটবেলায় কেটে গেছিল। তো বাজারে যায় বলে সব রেডি হয়েছে, এমনি হাত কাটা গেঞ্জি পরেছিল। সন্ধ্যাবেলা একা একা সব পরে রেডি হয়ে নেবে। একটু ঘুরে আসবে, একটু হাঁটেটা হয়। ওই ওর দাদু বাড়ির রাস্তা দিয়ে হাঁটি হাঁটি নিয়ে আসি। নাহলে তো হাঁটবে না তো, বিশাল প্রয়োজন। অন্তত জামা কাপড় গুলো তো পরাতে হবে, একটা জামা কাপড় হয় না, সব নষ্ট। যাবে না তো, ওই জন্যই তো বিপদ। কারণ সোজা যাবে বাজারে, বাজার থেকে এটা ওটা সেটা কিনবে, কিনছে কিনুক, নাহলে তো এমনি তো বেরোবে না, এমনি যাবেও না। আর কুঁড়ে হয়ে গেছে না, হাঁটতে চায় না, ওই লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে। ওই জন্য ওর হাঁটাটা খুব জরুরি। ডাক্তারও বলেছে, আমি তো ওকেও বলেছি, কিন্তু সে তো হাঁটবেও না, আর কথা ওজনটা খুব বেশি। বাড়ি বসে বসে তো কোনো কাজ নেই, কোনো কাজ নেই তো, বাড়ি বসে বসে হয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া তো কম নেই। টাটা করে দে। পিপির দিকে তাকিয়ে বল, তুই কোথায় যাবি এখন? কোথায় যাবি বলে দে, কোথায় যাবি? হ্যাঁ বলে দে, আবার বলে দে, কোথায় যাবি? বাবারে মানে বাজারে। কারেন্ট চলে গেল, যা কারেন্ট। কি দিচ্ছিস এখন? ওই ওষুধ পোকা লেগেছে? হ্যাঁ হ্যাঁ আমি বললাম না, তুই বলছিলি না রোদে হচ্ছে না, রোদে না রে, এতে হবে। হ্যাঁ ওই গাছটা বেশি হয়েছে, ওই গাছটা একদম গেছে। সন্ধ্যেবেলায় সময় পেয়েছে শামসুল আর তাপস, এখন ওই কুমড়ো গাছে ওষুধ দিচ্ছে। কুমড়ো গাছে একটা গাছে পাতা খুব নষ্ট হয়ে যাচ্ছে। সাড়ে 7টা বাজে, দোকান থেকে একটু বাড়ি এসেছিলাম। আর শ্রীয়াংশবাবু কি বাজারে যাবে। যাই হোক, রোজই ও করে, আর রোজই ওকে নিয়ে যাই আমি। যাই হোক, আর দেরি করবো না, রোজকারের মতন আজকে দুজন আমরা বাজারে যাচ্ছি। একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি, রোজই কাজ আমার। আর আজকে দিদি এসেছিলো, দিদির সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, বাড়ির কাজ এখন অনেক পড়ে রয়েছে, সেগুলো করতে হবে, সেগুলো করা হয়নি। আবার দোকানের কাজও আছে, দোকান বন্ধ করা আছে, তো সেগুলো এসে করবো। আগে ওকে ঘুরিয়ে নিয়ে আসি, চলো। আজকের আমি আর শ্রিয়াংশ বেরিয়ে গেছি। মনে দেখা জানো, চল। শ্রিয়াংশ বেরিয়ে এই মাত্র চিপস কিনে নিয়েছে,
এখন চিপস খেতে খেতে যাচ্ছে। সাইকেলের দোকান দেখেছিস? খাবি? তোকে বারণ করলাম, তোকে বুঝিয়ে নিয়ে আসলাম তো যে গরমের সময় খাবি না, আর তুই এই গরমের সময় খাচ্ছিস এসব। গরমের সময় তো খেতে নেই জানিস, এইগুলো খাচ্ছিস। চলো 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 চলো, আর কোনোদিন আনবো না তোকে। দেখ, তোকে বারণ করেছি এসবগুলো খেতে। কোথায় কালকের বলছ তুমি আমাকে? না না, ও যাচ্ছিল এইদিকে, একটা কাজে যাচ্ছে, তোমাদের হাই স্কুল পাড়াতেই যাচ্ছে। কি কিনলি এখন তুই? এটা ভালো না, এটা নিস না, অন্য 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 কি নিবি নে, ম্যাড নে দাও তারা, যে তুই ওটাই নিবি। দেখে চলো, কি নিবি? দিচ্ছে না, ঢুকিনি সিয়ান। এখন চৈত্র সেল হচ্ছে, সব জায়গায় সেলের কাপড় জামা সেল হচ্ছে। এই রাস্তা দিয়ে যাবো, এই দিক দিয়ে ঢুকে যাব আমি আর শ্রিয়াংশ, আবার এই রাস্তা দিয়ে চললাম বাড়ির দিকে। শ্রিয়াংশ বাড়ির কাছে চলে এসেছি। হাঁটতে চলে আসলাম, হাঁটতে চলে আসলাম গির্জাঘরের সামনে, মেন রোড গির্জাঘরের সামনে। আমি চলে আসলাম আমাদের ব্রিজের ধারে, চলে আসলাম বাড়ির কাছে। শ্রিয়াংশ আর আমি চলে আসলাম, হেঁটে হেঁটে চলে আসলাম। নাও ওগুলো রেখে পা ধুয়ে নাও, ওরমে ফেলতে হয়। পা ধো, ভালো করে ধো, পিছনে সামনে, হাত ধো, পা ধো। এই যে শ্রিয়াংশকে সন্ধ্যেবেলায় ঘুরিয়ে নিয়ে এসে বাড়িতে দিয়ে আমি একটু দোকানে এসেছিলাম, দোকান থেকে এবার আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে বাড়ির কিছু কাজ আছে সেগুলো সারবো, সেরে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন যাই বাড়িতে, বাড়িতে গিয়ে বাড়ির কিছু কাজ আছে সেগুলো সারি, সেরে তারপরে আপনাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। দোকান বন্ধ করে সমস্ত কাজ মিটিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর একবার ব্লগটাকে এখান থেকে কন্টিনিউ করছি। আর রোজকারের মতো শ্রিয়াংশকে নিয়ে তো গেছিলাম, ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম। এবারে দোকানের কাজ সারলাম, বাড়ির কাজ সারলাম, এবারে প্রার্থনায় বসবো। প্রার্থনাটা সেরে নিয়ে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। আজকে আমাদের রাত্রে ডিনার আলু ভাজা আর ডিমের অমলেট, রুটি। চলে এসো শ্রিয়াংশ, চলে আয়। শ্রিয়াংশ একেবারে আজকে খালি গায়ে, গেঞ্জি টেঞ্জি সব খুলে দিয়েছে, প্রচণ্ড গরম পড়েছে। চলায় তাহলে চলা, জল খেয়ে নাও। শ্রিয়াংশ একদম খালি গায়ে আজকে, আর গরম সহ্য করতে পারছে না বেচারা। বসে পড়ো, শুরু করে দাও, আমিও বসে পড়ি। খেয়ে দিয়ে উঠে তারপর আবার কথা হচ্ছে। ডিনার শেষ করে এবারে শুতে যাব, তার আগে ব্লগটাকে এখানে এন্ড করব।
আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।